বাজেট প্রকাশের পর আলোচিত হয়েছিল বিগত সরকারের ৭ মেগা প্রকল্পের বরাদ্দ বাড়ানো নিয়ে। এর মধ্যে ঘোষণা এলো আওয়ামী লীগ সরকারের অনুমোদন দেওয়া ৩১টি নবায়নযোগ্য বিদ্যুতের প্রকল্প বাতিল হচ্ছে। আওয়ামী লীগ সরকারের বেসরকারি খাতে ৩,৫৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নবায়নযোগ্য জ্বালানি, সৌর, বায়ু এবং বর্জ্যের ৩১টি বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প অনুমোদন করা হয়েছিল। বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইনে অনুমোদন করা এসব প্রকল্প অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাদ দেওয়া হয়। বর্তমান সরকারও বলছে এইসব প্রকল্প আর আলোর মুখ দেখবে না। পিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বলেন, যেহেতু বিশেষ আইন নেই, প্রকল্প থাকার প্রশ্ন নেই এবং দ্রুতই এর রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়া হবে। সরকার প্রথমে এই প্রকল্পগুলো নিয়ে ইতিবাচক থাকলেও পরবর্তীতে সিদ্ধান্তে পরিবর্তন আনে। জানা গেছে, ওই ৩১ প্রকল্প বাতিলের আদেশ অবৈধ ঘোষণা করতে সংশ্লিষ্ট সব কোম্পানি হাইকোর্টে রিট করে রেখেছে। সেগুলোর আইনগত প্রক্রিয়া এখনো চলছে। বর্তমান বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে উৎপাদন করবে। এর জন্য আগের পরিকল্পনা, নীতিমালা এবং আগামীর কর্মসূচি সব সমন্বয় করে একটি কৌশলপত্র প্রকাশ করা হবে, যা চলতি সপ্তাহে হতে পারে। তাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সৌর, বায়ু বা বর্জ্যভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বসাতে বেশ কিছু সুবিধার কথা বলা হয়েছে। নাবিলা রহিম, সময়ের আলো।